ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। आनन्दलीलामय विग्रहाय हिमाभदीव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। आज परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बनदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। तत्परे যারা এই প্রতিদিনের লাইভ প্রোগ্রামের সঙ্গে হাজার হাজার ভক্ত জুড়ে আছেন, প্রতিদিন যাদের আমরা দেখতে পাই যে এক এক দিনে 300, 400, 500, 600 ভিউয়ার্স জুড়ে আছেন আমাদের সঙ্গে, তখন কিন্তু আনন্দ হয় যে হ্যাঁ আপনারা শুনছেন বলেই বলতে ইচ্ছে করে, তা না হলে তো ইচ্ছে করবে না। শ্রোতা ছাড়া বক্তার কি গুরুত্ব? বা যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কেমন এতে বাজে? যন্ত্রী যদি বাদ্যযন্ত্র যদি যন্ত্রীর হাতে না যায় তাহলে যন্ত্র তো বাজবে না, যন্ত্রের সুর বেরোবে না, সঙ্গীত বেরোবে না, ছন্দ বের হবে না। তেমনি আপনারা শ্রবণ করেন, আপনাদের দেখতে পাই আপনারা বহু লোক শেয়ার করছেন, শেয়ার করবেন, আপনাদের জন্যই তো বলা। সবাই শেয়ার করবেন, সবার জীবন সুন্দর হোক, এ তো আমাদের চিরকাম্য। তবে শুরুতে কিছু বিশেষ কথা, যেহেতু ভারতবর্ষে বাস করি, ভারতের কথা বলা দরকার। তবে যুধিষ্ঠির মহারাজের সেই শ্লোকটা নিয়েই বলবো যে দেখো, তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না না শাব মুনির যস্য মতম নো ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজন येन গত স্বপন্থা। সেটাই পথ, সেই নিয়ে আজকের আলোচনা। তার মধ্যে আপনাদের বিশেষভাবে বলতে চাই, তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন। তর্ক করে ধর্মকে প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, আপনারা কি দেখেছেন, আমরা হিন্দুরা ধরুন কলকাতায় দুর্গা পুজোয় লক্ষ লক্ষ লোক বেরোয়, পুজো টুজো করার পর আমরা হই হই করে মুসলমানদের উপরে ইট বৃষ্টি করা, বম বৃষ্টি করা, কিংবা ওদের অত্যাচার করা, ওদের দোকান ভেঙে দেওয়া, ওদের উপরে টর্চারিং করা, ওদের খুন করে দেওয়া, এসব আমরা করি। কোনোদিন আপনারা ভাবেন কেউ করবে? কোনো মন্দির থেকে পুজো টুজো করে তারপরে সে গিয়ে মুসলমানদের উপরে অত্যাচার করেছে, এরকম কোনো প্রমাণ ভারতের ইতিহাসে আছে? তাহলে এই মুসলমানগুলো কি ধর্ম করে? এরা ভালো করে বুঝবেন, কিসের ধর্ম? পাষণ্ডের ধর্ম, কুকুরের ধর্ম, না বাঁদরের ধর্ম? যে আমি জুম্মার নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়ে হই হই করে হিন্দুদের উপরে গিয়ে অ্যাটাক করলাম, হিন্দু গাড়ি পুড়িয়ে দিলাম, পুলিশের উপরে অ্যাটাক করলাম, দোকান বন্ধ করে দিলাম, হিন্দুদের মারলাম, ধরলাম, বম মারলাম, কিংবা মুর্শিদাবাদে কীর্তন দল বেরোচ্ছে তাদের আটকাতে না পেরে তাদের উপরে বম ছুঁড়লাম। আর যারা নেতা, সব থেকে বড় কথা কি জানেন, রাজনীতিটা এত কলুষিত হয়ে গেছে, এত পাষণ্ডদের দ্বারা চলছে রাজনীতি, যে সেই পাষণ্ডগুলো সব সময় তোষণ নীতিকে মাথায় রেখে দিয়েছে। তোষণ করার নীতি, যে না হলে আমরা তো ভোট পাবো না। এই জন্য ভোটের রাজনীতি, এই শয়তানের রাজনীতি বর্তমান যুগটাকে কলুষিত করে চলেছে। সেই জন্য কেশবানন্দ বনমহারাজ আপনাদের বলতে চায় যে আমরা তো সহনশীলতার কথা শেখাই, কিন্তু কতদিন
সহনশীল হবেন। মেরে মেরে তো বলে কেত্তে হেলিবি, দেওয়ালে ঠেকি গেলি আর কিত্তে হেলিবি, বলে হ্যালো হ্যালো, বলে আর কিত্তে হেলিবি, আর কিত্তে হেলবে। হিন্দুরা আর কত সহন করবা, আর কিত্তে হেলিবি, কত সহন করবে? এর প্রতিবাদ করতে শেখনি, তোমার মেরুদণ্ড নেই, এর প্রতিবাদ, এর আন্দোলন করা যায় না, একে বন্ধ করার উপায় নেই। 115 কোটি হিন্দু, 110 কোটি ধরুন না, 110-15 কোটি হিন্দু যদি বলে যে এসব চলবে না, তো বন্ধ হতে পারে না। রাজনেতারা যদি বলে এগুলো ভারতবর্ষে চলবে না, এদের প্রথম কাজ হচ্ছে এদের ভোট দেওয়ার অধিকারটা ছিনিয়ে নেওয়া দরকার। প্রথম কথা, যে যেমন বালা সাহেব ঠাকরে বলেছিল যে এরা হচ্ছে পয়জান, এরা ভারতবর্ষের ये लोग जहर है और इनका वोट देने का अधिकार छीन लेना चाहिए। আমিও তাই বলি, এদেরকে এইরকম যারা করবে, এদেরকে দিবাল যখনই করবে জুম্মার পরে বেরিয়ে ধর্মধ্বজি শয়তান কুত্তার বাচ্চা, তখনই গুলি করে জীবন্ত ওই দিবালকে সব মেরে দেওয়া দরকার, পুলিশকে গুলির অর্ডার দেওয়া দরকার যারা এরকম করবে। দেখেছেন তো কানাইয়া লালকে কিভাবে তার মুন্ডু কেটে দিল তার দোকানে ঢুকে, আবার ছোরা দিয়ে দেখাচ্ছে মোদি ये तलवार तुम्हारे गर्दन पर भी पहुंचेगा, চিন্তা করুন। কেটে দিয়ে আবার ভিডিও করে দেখাচ্ছে দুজন, বলে ये हमारा तलवार है, इसको तो काट दिया, अब तुम्हें काटेंगे, মোদিকে বলছে। দেখেছেন আপনি, মোদিকে বলছে तुम्हें भी काटेंगे, ये तलवार तुम्हारे गर्दन में भी पहुंच जाएगा। এর অর্থ কি? এত বলার সাহস পায় কি করে? কারা এদের মদত দিচ্ছে? কেউ ভারতে কারোর স্বাধীনতা নেই কথা বলার? আমার স্বাধীনতা নেই, আমি ভারতবাসী না, আমি সন্ন্যাসী, সারা দুনিয়াকে শাসন করবার অধিকার সন্ন্যাসীর থাকে যদি ধর্ম মানেন। যদি হিন্দুর বাচ্চা হন তাহলে বুঝে রাখতে হবে যে সন্ন্যাসী মানে সমাজের গুরু, সন্ন্যাসী সমাজকে শাসন করবে, সন্ন্যাসী সমাজকে পথ দেখাবে। যেমন যোগী আদিত্যনাথ, তিনি যেমন করে প্রশাসন চালাচ্ছেন, সারা দেশের মুখ্যমন্ত্রীদের ওর কাছ থেকে গিয়ে চরণতলে বসে শেখা দরকার যে আমরা যাতে আপনার মতো মুখ্যমন্ত্রী হতে পারি। সত্যি কিনা বলুন, বোঝেন তো এটা? তাহলে এই রকম যদি এই মোদির মতো প্রধানমন্ত্রী এ যুগে তো হয়নি। ভারতবর্ষের মানে সেই সৃষ্টি সেপারেশন, ভারতবর্ষ যখন স্বাধীন হলো তারপর থেকে কোনো প্রধানমন্ত্রী এরকম হয়নি, আর যোগীর মতো কোনো মুখ্যমন্ত্রী হয়নি। যোগীর আদর্শ অনেকেই এখন গ্রহণ করছে, এটাই করা উচিত। এবং এই শয়তানরা যাতে জগতে এইভাবে উৎপাত করতে না পারে, এদেরকে বলে দেখা মাত্র গুলি করো, শয়তানদের দেখা মাত্র গুলি করো, শয়তানকে ছেড়ে দিও না, শয়তানকে ছেড়ে দিও না। যারা ধর্মের নামে এই সব প্রোপাগান্ডা করে, ধর্মের নামে অন্যের উপরে, ওদের মসজিদে কি শেখানো হয়? তাহলে নামাজ পড়ে চলো হিন্দুর উপরে অত্যাচার করো, এই নামাজের ফল নাকি আল্লাহর ফল? আমরা ধ্যান করার পরে শান্ত হয়ে যাই, জানেন তো? যখন ধ্যান করি না তখন মন বলে সারা দুনিয়াকে ভুলে যাও কেশবানন্দ। সকালবেলা 4:30 থেকে শুরু করে 7টা 7:30 পর্যন্ত হাঁটা, ব্যায়াম করা, ধ্যান করা, প্রাণায়াম করা, সব কিছু করার পরে ঘরে গিয়ে সবাসনে শুয়ে পড়ি। সব মৃত, সব যেমন আমিও তেমন, একদম সবের মতো শুয়ে পড়ে বলি আমার তখন ভেতরে শান্তি, আর কিচ্ছু ভালো লাগে না, অপার শান্তি। ধর্ম তো এটাই শেখায়, নিজের ভেতরের শান্তির সঙ্গে যুক্ত হও, নিজের ভেতরের আনন্দের সঙ্গে যুক্ত হও। এটাই তো ধর্মের তত্ত্ব, এটাই তো হৃদয়রূপী গুহায় নিহিত আত্মবিদ্যা। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম। গুহা মানে কি? হৃদয়রূপী গুহা। ঋষিদের হৃদয় গুহায় যে ধর্ম তত্ত্ব, মন্ত্র, বেদের মন্ত্র, বেদধ্বনি নির্গত হয়েছিল, সেটাই তো আমাদের হৃদয়রূপী গুহাতে অনুভব হওয়া দরকার। আপনি যদি শান্ত না হতে পারেন, আপনার চেতনা যদি সুন্দর না হয়, তাহলে আপনার নামাজ পড়েই বা কী লাভ, আর মন্দিরে গিয়েই বা কী লাভ? মন্দিরে গিয়েও আপনি মন্দিরে গিয়ে চিত্তকে শান্ত করতে পারছেন না। একেবারে সত্য কথা, কেশবানন্দ কাউকে ছেড়ে কথা বলে না।
আমি হিন্দু বলে হিন্দুরা ধর্মের নামে নানান রকম কোনো গুরুত্ব নেই, সাধনা কর। আরে সম্পূর্ণ সায়েন্টিফিক হচ্ছে মেডিটেশন, যোগ হচ্ছে সম্পূর্ণ সায়েন্টিফিক, সারা বিশ্ব অ্যাকসেপ্ট করেছে। তাহলে সেই যোগ বা ধ্যান সাধনা মেডিটেশন এটা আপনি শিখবেন না, এটা আপনি প্রয়োগ করবেন না জীবনে, করলেই তো আপনার শান্তি, এটাই তো আপনার পাওয়ার। আর আমি আরও বলতে চাই, হিন্দুরা যদি প্রচুর পরিমাণে সবাই মিলে মেডিটেশন করে তাহলে জানবেন, ভালো করে জানবেন যে মুসলমানদের মেন্টালিটিটাও পরিবর্তন হবে। কিন্তু আসলে আমাদের সেই যে মেডিটেশন পাওয়ার, যে মেডিটেশনের ভাইব্রেশন, সেইটা কিভাবে আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে তার জন্য কিন্তু আমি চিন্তা করি। আমি কারোর উপরে বিদ্বেষ হিংসা করার জন্য বলছি না, কিন্তু সত্যিকারের কথা, যারা এই আমাদের লাইনে এসে গেছেন অনেকেই দেখতে পাচ্ছি, শঙ্করী মাইতি টাইতি সবাই ওয়াজ করছেন, প্রচুর লোক সঙ্গে রয়েছেন। তাহলে ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম, মনে রাখতে হবে যে আমরা ধর্মতত্ত্বকে যদি জানতেই না পারি, ধর্মতত্ত্ব, ধর্ম মানে ভেতরের চেতনার সঙ্গে পরম চৈতন্যের সঙ্গে যোগসূত্র স্থাপন করা, এটাই ধর্ম। আর মোল্লা নামাজ পড়ে আল্লাহু আকবার বলে দৌড়লো হিন্দুকে মারতে, এ কি ধর্ম নাকি? এ তো পাষণ্ড, এ তো উচ্ছৃঙ্খলতা, এ তো সমাজকে বিশৃঙ্খল করা, মানব চেতনাকে ডিস্টার্ব করা, নিজের জীবনকে বিব্রত করা। যার মধ্যে নামাজ পড়ার পরে কোনো শান্তি এলো না, সে আবার ধার্মিক নাকি? নামাজ পড়ার পরে কোনো চেতনা সুন্দর হলো না, ভাবনা সুন্দর হলো না, তাহলে ওই নামাজটা কার নামে পড়লে? কুত্তার নামে। কুত্তাগুলো যেমন জল ফেলে দেন, কটা কুত্তা আছে ঘেউ ঘেউ করে ঠেলে উঠবে, সেরকম ওই নামাজ পড়া মানে কুত্তার গায়ে জল পড়ে গেল, ঘেউ ঘেউ করে এবার ঠেলে ওঠো, তো সেইটা হচ্ছে নাকি? প্রকৃত প্রস্তাবে মনে রাখুন যে নামাজ পড়ার পরে যদি ভেতরে শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে কিসের ধর্ম তোমার? কিসের ধর্ম? কিসের ধর্ম তোমার? তুমি নামাজ পড়ার পরে তোমার মধ্যে যদি শান্তি না আসে, হৃদয় যদি সুন্দর না হয়, বুদ্ধি যদি নির্মল হয় না হয়, আনন্দ যদি চেতনাতে না জাগে, সবার প্রতি যদি উদারতা না আসে, সবাইকে যদি ভালো না বাসো, তাহলে তোমার নামাজ পড়াটা কি? ওটা শয়তানের স্যাটানিক ভার্সেস, মানে জানেন তো শয়তানের পদাবলী, ওটা তাহলে শয়তানেরই পদাবলী, যেটা সলমান রুশদি বলেছেন। তাই শয়তানের পদাবলী করে লাভ কি? জগতে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা হবে? বলে আধেরা কায়েম রহে শয়তান উঁচা হো। হ্যাঁ, আধেরা কায়েম করছেন নাকি দুনিয়ায়? কি বুঝছেন? কেশবানন্দ মহারাজ বলতে চাইছেন যে ধর্মটা কি? ওরে মোল্লা তুমিও বোঝো, ওগো হিন্দু তুমিও বোঝো, ওগো শিখ এসাই জৈন বৌদ্ধরা প্রচুর ধ্যান করে, কিন্তু বৌদ্ধদের নামটা সঙ্গে জুড়ে দিলাম ঠিক, কিন্তু বৌদ্ধরা প্রচুর ধ্যান করে। পাহাড়ের উচ্চ শিখরে তারা কি কষ্ট করে থেকে প্রচুর ধ্যানাভ্যাস করে। বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার, বৌদ্ধের চিন্তা ভাবনা আমাকেও ভীষণভাবে প্রভাবিত করে। বৌদ্ধকে দেখলেই মনে হয় কত শান্তি তার মধ্যে, কত প্রসন্নতা তার চেতনায়। বুদ্ধের কাছে অঙ্গুলিমালের মতো ডাকাত, যে মানুষকে দেখলেই হত্যা করে, ডাকাতি করতো আর হত্যা করে আঙুলগুলো সব মালা করে করে গলায় পরতো। কেন জানেন? মানুষের আঙুলে অনেক পাওয়ার আছে, আঙুলের যে হাড়, এই হাড়গুলোতে অনেক পাওয়ার আছে, কারণ এই আঙুলগুলোই তো সব কাজ করে। দেখছেন না এই আঙুলগুলো ঘোরাচ্ছি, এই আঙুলগুলো সব কাজ করে। এই আঙুলগুলোর এই জন্য পাওয়ার আছে। তন্ত্রশাস্ত্রে বলেছে আঙুলের হাড়গুলো মালা করে গলায় পড়লে প্রচুর তন্ত্র সিদ্ধি করা যায়, প্রচুর প্রচুর শক্তি লাভ হয়। সেই জন্য অঙ্গুলিমাল এই তন্ত্র সিদ্ধির জন্য মানুষকে হত্যা করে, তার নামই হয়েছিল অঙ্গুলিমাল, মানে আঙুল কেটে নিয়ে যার ইচ্ছে হবে আঙুলগুলো কেটে নিয়ে সব মালা করে গলায় পরত। আঙুলের হাড্ডিগুলো তার খুব প্রিয়, এই আঙুলের হাড়গুলো সে পরত, পচিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আঙুলের। অঙ্গুলিমাল, যার নাম শুনলে আতঙ্কে লোক শিহরিত হতো, আর সে যেখানে তার ডেরা ছিল, বুদ্ধদেব বললেন আমি কালকের অঙ্গুলিমালের সঙ্গে দেখা করতে যাব। বুদ্ধের অনুযায়ী যারা বললেন কি বলছেন ভগবান, আপনি
অঙ্গুলিমালকে জানেন না? মানুষকে দেখলেই হত্যা করে, একেবারে মেরেই ফেলবে, আপনার কোনো কথা শুনবে না। বলে দেখি না, আমি যাই, মৃত্যু হয় হবে, মৃত্যু তো একদিন হবেই হবে। তো আমি তো শান্তির পূজারী, আমার মধ্যে তো চির শান্তি, চির প্রসন্নতা, চির নির্মলতা নিরন্তর বিরাজ করছে, তাহলে আমাকে মেরে দেয়, দেবে, যাই অঙ্গুলিমালের দিয়ে। তো বুদ্ধ যাচ্ছেন, অঙ্গুলিমাল চিৎকার করবে, হা রে 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 রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অঙ্গুলিমাল শুনে বলে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে। অঙ্গুলিমাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, দাঁড়াতে বলেছেন। অঙ্গুলিমাল এগিয়ে এসে বলছে, তুমি হাসছো? জানো আমার সামনে কেউ এলে ভয়ে মরে যায়, কাটার আগে মারার আগে এমনি মরে, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে হাসতে তো হাসছো, তোমার এত সাহস, ভয় নেই? বুদ্ধ বলছেন, কিসের ভয়? মৃত্যু তো সবারই হয় বাবা, মৃত্যু সবারই হয়। একদিন তোমারও মৃত্যু হবে, আর একদিন আমারও মৃত্যু হবে। তা তুমি লোককে মারো কেন বলো তো? মেরে কি তোমার কার্যসিদ্ধি হয়? বলে হ্যাঁ, শোনোনি আমার নাম অঙ্গুলিমাল, আঙুলগুলো সব, তুমিও তো জপ টপ করো, তোমার আঙুলে অনেক পাওয়ার আছে। কেশবানন্দও জপ করে, কেশবানন্দের আঙুলের অনেক পাওয়ার আছে। তাহলে কেশবানন্দের আঙুলগুলো কেটে নিয়ে ভালো করে গলায় পড়লে তন্ত্র, সত্যি সত্যি তন্ত্র সিদ্ধ হতে পারে। একদম বাস্তব সত্য, তন্ত্রেতে বলেছেন এটা। সেই জন্য অঙ্গুলিমাল, চিন্তা করুন, অঙ্গুলিমাল মালা পরে, বলে তোমাকে মেরে তোমার আঙুলের মালা করে পরবো। বলে তা পর, তাহলে তো আমার জীবনটা একটা কাজে লেগে গেল। কারণ এমনি কাজে লাগতো না, তোমার কাজে তো লাগবে। কেউ কাজে লাগায় না, মরার পরে সব বেকার হয়ে যায়। তা আমার আঙুলগুলো, তাহলে অনির্বাণ ফোন করেছে, ওটাকে বলে এই ফোন করছিস তুই, লাইভ প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা আপনারা শুনছেন, তাহলে তুমি সিদ্ধি করবে, তোমার অনেক লাভ হবে, তুমি তো খুব ভালো লোক, তা আমাকে মেরে ফেলো, তাতে কি হয়েছে? বুদ্ধ হাসছেন, শান্তি, চোখে মুখে প্রশান্তি, কোনো ক্ষোভ নেই। বলে আরে আমার সামনে লোকে কত হাত জোড় করে, বিনতি করে, আমাকে মেরো না, আমি পায়ে পড়ি বাবা, আমার জীবনটা শেষ করে দিও না আমার। বলে তারা করতে পারে, তাদের ঘর বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমার তো কিচ্ছু নেই। আমি তো জগতে শুধু শান্তির বার্তা দেই, তোমাকেও শান্তির বার্তা দিয়ে যাই। তুমি আমাকে মেরে ফেলো, তুমি শান্তির পথে চলো, শান্তি লাভ করো, শান্তির পথে জীবনটাকে এগিয়ে নিয়ে চলো, তোমার কল্যাণ হবে। বলে কি সর্বনাশ, তোমাকে দেখে না আমার মারার কথা মন থেকে ভুলে যাচ্ছে। তোমার চোখে এত করুণা, এত শান্তি, এত নির্মলতা, এত আনন্দ, কে তুমি ওগো? এত শান্তি তোমার মুখমণ্ডলে, তোমার, আমার মনে হচ্ছে কি জানো, আমার সব হিংসা ত্যাগ করে তোমার চরণতলে নিজেকে বিলিয়ে দিই, সমর্পণ করি। বুদ্ধ বলছেন, না না, সে কি বলছো? আমি এমনি এই সবাইকে বলি শান্তির পথে চলা ভালো, আত্মাকে ভেতরের শান্তির সঙ্গে পরিচিত হও বাবা, তোমার কল্যাণ হবে। অঙ্গুলিমাল বুদ্ধের চরণে শুয়ে পড়লেন, বলে আমি এবার আপনার চরণে সব সঁপে দিলাম, আপনি আমাকে শান্তির পথ দেখান। অঙ্গুলিমালের মতো মহাদস্যু এইটুকু সাক্ষাৎকার, এই জন্য শঙ্করাচার্য বলেছেন, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ক্ষণকাল সাধুসঙ্গ মানবের সংসার সমুদ্র পার করার নৌকা পাইয়ে দেয়, তেমনি অঙ্গুলিমাল নৌকা পেয়ে গেল। তাহলে আমরা যদি সাধন ভজন ধ্যান উপাসনা করার পরে যদি আমরা বলি আল্লাহ হো, মারো সব, বোম মারো, পাথর মারো, গুড়িয়ে দাও, দোকান ভাঙো, এ কি ধর্ম নাকি? এটা ধর্ম বলে মনে হয়? হিন্দুরা প্রশ্ন করো, বলে এটা কেমন ধর্ম? একে অপরের প্রতি অত্যাচার করবে, রাজনীতির নামে দাঙ্গা হাঙ্গামা হবে, আর রাজনীতি লিডাররা যাদের ভোট পেলে সুবিধা হয় তাদেরকে প্রোটেকশন দেবে, অন্যগুলোকে রক্ষা করবে না। আরে রাজা মানে তো পিতা, আমাদের মুখ্যমন্ত্রী সে তো আমাদের মাতা, রাজা তো মা, তো মায়ের কাছে কোনো সন্তানের প্রতি কম বেশি ভালোবাসা থাকা কি উচিত? রাজা রাজধর্ম কাকে বলে? সবার প্রতি সমব্যবহার। এমনকি আমাদের আমার অটল বিহারী বাজপেয়ী মোদিকে বলেছিলেন রাজধর্ম কা পালন করনা চাহিয়ে, অর্থাৎ তিনি বলতে চাইছিলেন রাজধর্ম হচ্ছে রাজা সবাইকে সমান চোখে দেখবে, সে হিন্দু হোক আর মুসলমান হোক,
রাজার ধর্ম হচ্ছে সবাইকে সমান চোখে দেখা। সন্ন্যাসীর ধর্ম তো তারও উপরে। সন্ন্যাসী কারোর প্রতি বিদ্বেষ করবে না। সন্ন্যাসী শুধু সমাজকে জাগ্রত করবে, সত্যটা বোঝাবে, সত্যটা জানাবে, যেটা আমি আপনাদের জানাচ্ছি। সেই জন্য আমি আপনাদের সত্যটা জানাচ্ছি, এটা আমার ধর্ম। তাহলে মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ কি বলছেন, সত্যটাকে জানো, সত্যকে বোঝো, সত্যের উপাসনা করো, এই জীবন সত্যের জন্য সমর্পণ করো। যদি তুমি সত্যকেই জানতে না পারলে তাহলে তোমার জীবন বেকার হয়ে গেল। তাহলে রাজধর্ম কি? সবাইকে সমানভাবে ভালোবাসা, সবাইকে রক্ষা করা। আমি একটা দলকে তোষণ করব, ওরা ভোট দিলে আমি জিতে যাব, তাই এ তো রাজধর্ম নয়, এ তো রাজনীতি নয়, এ তো শয়তানের নীতি। এই শয়তানের নীতি দ্বারা সমাজে চলবে না। সেই জন্য তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন। মতের বিভিন্নতা থাকতে পারে, আপনি বলতে পারেন, আপনার অনেক লজিক থাকতে পারে, আপনারা বুদ্ধিজীবী হতে পারেন, কত রকম বুদ্ধি খাটাতে পারেন, কেশবানন্দের উপরে কত লজিক দেখাতে পারেন। আরে সে দেখান, তাতে কেশবানন্দের কিছু এসে যায় না। কেশবানন্দ সিদ্ধ যোগী এবং কুলকুণ্ডলিনী জেগেছে তার 98-এ। মনে রাখবেন, যোগের নানান রহস্য তার অধিগত, তার করতলগত, তার মুষ্টিগত। যোগকে সে জীবনে অধ্যাত্ম সাধনার চরম ভূমিতে নিয়ে গেছে। সেই জন্য মনে রাখবেন যে আমরা যদি সত্যিকারের সাধন ভজন না করি, সত্যিকারের ধর্মতত্ত্বকে না জানি, কি বলছেন, তর্ক দিয়ে তো প্রতিষ্ঠা করা যাবে না। এই ধরুন মুসলমান বোধ আমাদের শরিয়াতেই বলেছে। শরিয়াত কি বলেছে? আল্লাহ বলেছে নাকি যে জুম্মার নামাজ পড়ে অন্যের উপরে অ্যাটাক করো? শরিয়াতে যদি এই কথা বলে থাকে কোনো আল্লাহর কোনো পয়গম্বর, সেটা হচ্ছে শয়তানের বাচ্চা। সেটা ভগবানও হতে পারে না, পয়গম্বরও হতে পারে না। কারণ ধর্ম করে, তপস্যা করে, ধ্যান করার পর মানব সুন্দর হয়, মানব অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পরায়ণ হতে পারে না। এটা কখনো নয়, এটা কখনো উচিত নয়। এইটাই বিশ্বের মূল ছন্দ। সেই জন্য ধর্ম তর্কা প্রতিষ্ঠ। তর্ক করলে তো আপনারা অনেক কিছু বুদ্ধি জানেন, কত কথা জানেন। আমি কি আর জানি? আমি তো আপনাদের কাছে মূর্খ ছেলে মানুষ, আমার বুদ্ধি আর কতটুকু। আপনারা সব কত কিছু জেনে বসে আছেন, ওরে বাবা, আপনাদের গুণের কোনো শেষ নেই। তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন। শ্রুতি, শ্রুতিতে নানান রকম বিভিন্নতার কথা বলা হয়েছে। শ্রুতিতে নানা বিভিন্নতার কথা বলা হয়েছে। না সাব মুনির যস্য মতং ন ভিন্নম। শ্রুতয় বিভিন্ন। শ্রুতি নানান বিভিন্ন প্রকারের মতবাদ। শ্রুতিতে নানান কথা বলা আছে, নানান উপদেশ দেওয়া আছে। তো সেই উপদেশ, কোথাও বলছেন ইন্দ্রের তপস্যা করো, কোথাও বলছেন পবমান চন্দ্রের তপস্যা করো, কোথাও অগ্নিদেবের স্তুতি করা হয়েছে, অগ্নিকে বিশেষ স্তুতি করা হয়েছে, পবনকে বরুণকে স্তুতি করা হয়েছে। দেবতাদের স্তুতি স্তুন্নন্তে উচ্চান্তে, বেদে স্তুতি এবং বিশেষভাবে বেদে এই স্তুতির দ্বারা সত্যকে প্রকট করা হয়েছে। যদি আপনার সেই সত্য প্রকটিত না হয়, সেই আত্মবিশ্বাস, সেই হৃদয়ের প্রবৃত্তি যদি সুন্দর না হয়, আপনি যদি সত্যকেই বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনটা বেকার হয়ে গেল। তাহলে ভালো করে মনে রাখবেন, এই যে জীবন পেয়েছেন, এই যে অধ্যাত্ম বিদ্যা আপনাদের সামনে বলছি, এটা আমার নয়, এটা প্রতিটি আত্মার ধর্ম। আত্মা সেটা মুসলমানেতেও আছে, হিন্দুতেও আছে, জৈনতেও আছে, খ্রিস্টানের মধ্যেও আছে, আদিবাসীর মধ্যেও আছে, কিংবা সমস্ত প্রাণী সত্তা, কুকুর, বিড়াল, ইঁদুর, বাঁদর, ছাগল, বাঘ, সিংহ, হরিণ, সমস্ত জীবাত্মার মধ্যে আছে। এই জন্য বলছে প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। বৈষ্ণব সাহিত্য বলে প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। কোনো প্রাণীকে উদ্বেগ দিও না, কাউকে কষ্ট দিও না, কারোর মনে ব্যথা দিও না। কেশবানন্দ মহারাজও দিতে চায় না, সত্যকে আপনাদের জানাতে চায়। সত্য আপনারা জানবেন, এটা আপনাদের জীবন পথে একান্ত রূপে দরকার। এই জন্য আপনারা মনে রাখবেন যে কেশবানন্দ মহারাজ যা বলেন সেটা তার সাধনার উপলব্ধি, তার অধ্যাত্ম বিদ্যা। এই জন্য
এখানে নানান ভক্তরা প্রোগ্রামের মধ্যে এসে গেছেন, সবাইকে কিন্তু আমি দেখতে পাচ্ছি, নামগুলো উঠে যাচ্ছে আমার সামনে। সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা সবাই এই প্রোগ্রামগুলোকে শেয়ার করবেন, সবাইকে পাঠিয়ে দেবেন এবং আপনার হোয়াটসঅ্যাপেও পাঠাবেন। আর ইউটিউবে এই প্রোগ্রামগুলোকে ট্রান্সফার করে দেওয়া হবে। ইউটিউবে সাবস্ক্রাইব করলে আমার দুটো বিষয় আছে জানবেন। আমার হচ্ছে ফেসবুকে পাবেন এসকে বন, এই নামে ফেসবুক এসকে বন খুললেই আমার প্রোগ্রাম দেখতে পাবেন। আর ইউটিউবের চ্যানেল হচ্ছে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট। এই ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করলেই আমার শত শত प्रोग्राम 500 মতো प्रोग्राम यूट्यूबे पावें। এই জন্য आपको जानना बहुत ज़रूरी है कि यूट्यूब में भी महाराज मिलते हैं और फेसबुक में इसके बन के नाम से मिलते हैं। और महाराज जी जो भी कहते हैं वो सच कहते हैं, सत्य कहते हैं, किसी से डर के नहीं कहते। और यही भारतवर्ष का विधान है। भारतवर्ष के जो योगी सिद्ध महात्मा जितने भी हुए वो विवाद विसंवाद में नहीं पड़ते, लेकिन सबको सत्य के बारे में सचेत करना, सत्य के बारे में सबका चेतना का उन्मूलन करना, सबके हृदय में सत्य का प्रतिष्ठा करना, ये सन्यासी का धर्म है। इसलिए मैं कहना चाहता हूं कि राजधर्म का ठीक से पालन करें। जैसे योगी आदित्यनाथ योगी जैसे उत्तर भारत में पालन कर रहे हैं, आप भी, उनके फॉलोअर्स भी बहुत हो गए हैं। बीजेपी के मुख्यमंत्री लोग भी उनके विधि को चला रहे हैं और योगी और भी करते, लेकिन कुछ कानून का हाथ बांधा हुआ है, इसलिए बहुत कुछ करने के इच्छा होने पर भी सब कुछ कर नहीं पा रहे। लेकिन करना होगा और पड़ना पड़ेगा। और मैं कहता हूं जो भी ऐसे उत्पात मचाएगा उन लोगों का वोट अधिकार को छीन लेना चाहिए और उन लोगों को एकदम सभी प्रकार से उनके ऊपर जितना भी मतलब उनके ऊपर प्रशासन का प्रभाव वो निश्चित रूप में देना चाहिए। सोच लीजिए एक दुकान में घुसकर किसी का मुंड काट दिया और वो भी कह रहा है, क्या कह रहा है कि मोदी ये तलवार तुम्हारे गर्दन में भी पहुंचेगा। चिंता करुन, बोलते बोलते ওদের গর্দানে পুলিশ পৌঁছে গেছে, পুলিশ গিয়ে ধরে ফেলেছে। কারণ ওদেরকে তো পুলিশ সবসময় ওদেরকে ওয়াচ করছিল যে কোথা থেকে কি করছে, ওদের টাওয়ার লোকেশন কোথায়। তো ওদেরকে তো ওরা পালাবার যখন প্ল্যান করছে তখন পুলিশ গিয়ে অ্যারেস্ট করে ফেলেছে। এখন দুটোর সম্পর্ক দেখাচ্ছে, এনআইএ তা করে দেখছে যে এরা পাকিস্তানে বহুদিন ট্রেনিং পেয়েছে। এইসব লোককে এদের কাছ থেকে রহস্যগুলো নিয়ে এগুলোকে ফাস্ট ট্র্যাক কোর্টে তুলে এদেরকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানো দরকার। তাড়াতাড়ি একদম 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টকে বলতে হবে ডিসিশন নিতে। 6 মাস 3 মাস এর মধ্যে ফাইনাল হওয়া দরকার। দিনের পর দিন একটার পর একটা এদের হয়ে উকিল লড়বে। আর এই শয়তান ওবেসি, আসাউদ্দিন ওবেসি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ক্রিটিক্যাল ব্যারিস্টার, বুদ্ধিমান শয়তান। শয়তান অনেক রকম হয়, তো ওটা হচ্ছে বুদ্ধিমান শয়তান আসাউদ্দিন ওবেসি। সেই ওবেসি সে এখন কত রকম বুদ্ধি দেবে এখন মোল্লাদের পেছনে। এদিকে বলতেছে এ বহুত বড় অপরাধ হ্যাঁ, ऐसा नहीं होना चाहिए, शरीयत ऐसा नहीं कहता। এসব বলতে বাধ্য হচ্ছে এখন, যেহেতু এখন হিন্দুরা অনেক জেগে উঠছে, সেই জন্য মোল্লাদের মধ্যেও এখন আলোড়ন হচ্ছে। বলে ওরাও বলছে, ওদের ধর্মগুরুরা বলছে ऐसा कैसे किया, ये इस्लाम नहीं कहता, ये भारत का संविधान नहीं कहता कि इस तरह से किसी को हत्या करना चाहिए, हम इसका निंदा करते हैं। এতদিন বলেনি, এখন জ্ঞান ফিরছে, বলে এবার তো বুলডোজার চালাবে, কোন দিক দিয়ে বুলডোজার ঢুকবে তার ঠিক নেই, তাই তো এখন এই সব কিছু বলতে শুরু করেছে। সেই জন্য প্রশাসন ঠিক হওয়া দরকার। যারা প্রশাসন ঠিক না করবে তাদেরকে ছেড়ে দেবেন না, তাদেরকে একদম ছাড়বেন না, তাদের জীবনকে বরবাদ করে দেবেন এবং হিন্দুর মধ্যে জাগরিত চেতনা তৈরি করুন। আমি শ্লোকটার একটু ব্যাখ্যা করি। তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্না। শ্রুতি নানান রকমের মত বলেছেন। শ্রুতি বলেছেন যে তুমি প্রচুর শুভ কর্ম করো, প্রচুর দান ধ্যান করো, প্রচুর মাঙ্গলিক কার্য করো, প্রচুর পূজা উপাসনা করো, দেবতার প্রচুর স্তুতি করো। আসলে ধ্যান করলে না সব কিছু অটোমেটিক্যালি হতে থাকে। এটা কে বলছে জানেন?
কেশবানন্দ বলছে, আই অ্যাম স্পিকিং, দিস ইজ মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি নিরন্তর মন্ত্র জপ করি, নিরন্তর প্রাণায়াম করি, নিরন্তর, যার জন্য আমার জীবনের এত কনফিডেন্স। জীবন পথে সমস্ত কিছু চেতনাকে একটা দৈবী শক্তির সঙ্গে নিরন্তর জুড়ে রাখি। মনে রাখবেন, নিরন্তর যে দৈবী চেতনার সঙ্গে জুড়ে থাকে তার নাম কেশবানন্দ বন মহারাজ। কেশবানন্দ বন মহারাজ নিরন্তর দৈবী চেতনার সঙ্গে জুড়ে থাকেন। সেই জন্য মনে রাখবেন, অবশ্যরূপে কেশবানন্দ বন মহারাজ জগৎকে সত্যটাই তুলে ধরেন। তার মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, কপটতা, কারোর প্রতি কোনো বিরূপ ভাব থেকে বলি না, নিরপেক্ষ হয়ে সত্যকে বলার চেষ্টা করি। সেই জন্য আপনাদেরকে বলবো যে ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম। তাহলে ধর্মতত্ত্বটা কোথায় আছে? আপনার হৃদয়রূপী গুহা। আপনার হৃদয়ের মধ্যেই ধর্ম নিহিত আছে। আপনার ধর্ম আপনার সৃষ্টির সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে, যেমন জলের ধর্ম জলের সঙ্গেই আছে। জল তরল, তরলতা তার ধর্ম, নিম্নগামী, নিচের দিকে যাবে, এটাই তার ন্যাচারাল ল, এটাই তার বিধান, এটাই তার স্বভাব। তেমনি আগুন যেখানে প্রজ্বলিত হয়, আগুনের একটা হচ্ছে প্রকাশিকা আর একটা দাহিকা। সে পোড়াতে পারে আর আলো দিতে পারে। এই দুটো আগুনের সৃষ্টিগত ধর্ম, সৃষ্টির সঙ্গে সঙ্গে এইটা আগুনের মধ্যে রয়েছে। তেমনি প্রত্যেকটা সৃষ্টি একটা পাথর, তার মধ্যে যে কাঠিন্য আছে, সেই কঠিনতাটা তার সৃষ্টিগত ধর্ম, ধীরে ধীরে পাথর হয়ে গেছে। একটা কচ্ছপ দেখা গেল, সেটাও পাথর হয়ে গেছে। তার ফসিলটা পাওয়া গেল পাথর হয়ে যাওয়া, মানে সেখানে সমুদ্র ছিল, ফসিল পাওয়া গেল যে এখানে 5,000 কোটি বছর পূর্বে এখানে সমুদ্র ছিল, এটা এখন হিমালয় হয়ে গেছে। আর ওই কচ্ছপটা তার উপরে পড়ে মরে তার ফসিলটা পুরো পাথর হয়ে গেছে। এগুলো তো আপনারা জানেন না। জানেন, আপনাদেরকে আমি নূতন করে এইসব কথা বললে কেমন বলে, মার কাছে মাসির গল্প বলছে, আমরা জানি না কিচ্ছু, তাই না? আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আসলটা জানেন না। কেন জানেন না জানেন? কেশবানন্দ দাঁত কামড়িয়ে বলছে, মনে রাখবেন, মঙ্গল কিসে হয় জানেন না, মঙ্গলের কথা জানেন না, আত্মার মঙ্গল কিসে হয় জানেন না। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজনজিন। তাহলে ধর্মতত্ত্ব কোথায়? বলে হৃদয়রূপী গুহার মধ্যে নিহিত আছে। যত হৃদয়কে মন্থন করবে, দেখবে ধর্মের অমৃত বেরিয়ে আসছে। হৃদয়কে যত মন্থন করবে, হৃদয় দিয়ে যত চিন্তন করবে, হৃদয় দিয়ে যত বিচার করবে, তত দেখবে ধর্মতত্ত্ব তোমার কাছে বেরিয়ে আসছে। ধর্মের সমস্ত সুশান্ত বারিক টারিক সবাই এই প্রোগ্রামের মধ্যে প্রচুর লোক আছে, নাম বলছি না। সবাই দেখুন, শেয়ার করুন এবং সবাই হোয়াটসঅ্যাপে সমস্ত লোককে পাঠিয়ে দিন যে কেশবানন্দ মহারাজের প্রোগ্রাম দেখো, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আর কি বলেছি বলুন তো, যে আপনাদের বারবার যেটা বলতে চাইছি সেটাকে মনে রাখুন, যে বাগবাজারে আমার অফিস, বাগবাজারে ভাগ্য বিচার করবার জন্য আসতে হবে। আর 1,000 টাকা যেটা করা হয়েছিল সেটা 600 টাকা করে দিয়েছি। 600 টাকায় ভাগ্য বিচার হবে। আর পুরনো ছক দেখতে 300 টাকা করা হয়েছিল, সেটা 200 টাকা করে দিয়েছি। সেটা আপনারা বাগবাজারে এলে পাবেন। তাহলে হৃদয়রূপী গুহাতে মন্থন করলে অমৃত উঠবে, একেবারে নিশ্চিত। হৃদয়রূপী গুহাকে মন্থন করলে শান্তি পাবেন, আনন্দ পাবেন, প্রসন্নতা পাবেন। আর এসকে বন হচ্ছে আমার ফেসবুক, আর ভক্তি যোগাশ্রম ট্রাস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নাম ভক্তি যোগাশ্রম ট্রাস্ট। সমস্ত প্রোগ্রাম ইউটিউবে পাবেন, ওটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই ইউটিউবের সঙ্গে জুড়ে যাবেন। কেন এত সাবস্ক্রাইবার সংখ্যা হাজারে হাজারে বাড়া যাচ্ছে না? আপনারা কি এগুলো বোঝেন না যে মহারাজের প্রোগ্রামকে সাবস্ক্রাইব করা দরকার? ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সার্চ করে সাবস্ক্রাইব করা দরকার। লক্ষ লক্ষ লোক সাবস্ক্রাইব করবেন, কারণ তা না হলে এই প্রোগ্রামটার গুরুত্ব বাড়ে কি করে? আপনারা এইগুলো বোঝেন না। তা আপনি তো এইটুকু সেবা করতে পারেন, এটা তো আপনি শেয়ার করে জগতের মঙ্গলের জন্য করতে পারেন, আপনার তো এটা কর্তব্য। তো আপনি সেটা করবেন না। সেই জন্য কেশবানন্দ মহারাজ আপনাদের বারবার বলছে যে সাধনা করুন, ধ্যান করুন, জীবনের রহস্য জেনে যান। এখন লাইভ প্রোগ্রাম শুরু হবে, লাইভ প্রোগ্রামে যারা আসবে তাদের ভাগ্য বিচার করে দেব। আর আমাদের আশ্রম হচ্ছে বাগবাজার মোড়ে, বাগবাজার যেখানে সঞ্জীবনী নার্সিংহোম বা এই আপনার রয়েছে, অর্থাৎ ওই গিরিশ মঞ্চ, সঞ্জীবনী নার্সিংহোম নিবেদিতা পার্কের ঠিক অপোজিটে, মেন রোডের উপরে, কোনো গলি রাস্তায় বা বাইলেন না,
এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউর উপরেই, অতএব মনে রাখবেন কোথাও ঢুকবেন না। সবাই ভালো থাকুন। ওম শান্তি।